আগামীর বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ এক বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, পুলিশ প্রশাসন আইন ব্যবস্থার কোনো নির্বিঘ্ন ঘটবে না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশের জনগণের জানমাল পুরোপুরি ব্যবস্থা থাকবে, জানমাল রক্ষার ব্যবস্থা থাকবে, যে বাংলাদেশে মানুষ হাসি খুশিতে দুবেলা খেতে পারবে। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই। ফ্যাসিস্ট হাসিনা যখন বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন অত্যাচার করেছে, গুম খুন করেছে, সেই গুম খুনের প্রায়শ্চিত্ত কিন্তু তার করতে হয়েছে। বাংলাদেশের মানুষ কিভাবে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেটা আপনারা দেখেছেন। কিন্তু আমরা সেই পেশির জন্য বাংলাদেশে আর কখনো তৈরি না হয়, আমরা এরকম এক বাংলাদেশ দেখতে চাই। আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আগমন উপলক্ষে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা লোকের একটা হাসি খুশি, মানে ওনারা এরকমভাবে ওনাকে বরণ করবে যেন দেখতে পাচ্ছি যে ওনাকে তারা যেভাবে বরণ করতে চাচ্ছে সেটা অবশ্যই তারা করবে, কিন্তু তাদের মুখে অনেক হাসি খুশি। তো আমি এক রিক্সাওয়ালা চাচাকে আমি রিক্সা দিয়ে যখন আসছিলাম, তখন রিক্সাওয়ালা চাচা আমাকে জিজ্ঞেস করছে যে ভাতিজা আপনি কোথায় যাবেন? তখন আমি বললাম ওনাকে আমি তো একটু বনানীতে যাব। পরে উনি আমাকে বলতেছে যে ওখানে কেন, আপনি কি এয়ারপোর্ট যাবেন? আমি বললাম যে না। উনি আমাকে বলতেছে যে এই কোথায় যাবেন? তারপর আমি বললাম যে চাচা আমি একটু বনানীতে যাব, আমার একটু কাজ আছে। উনি আমাকে জিজ্ঞেস করে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি। তো উনি আমাকে আবার যে প্রশ্ন করলো যে তারেক রহমান উপলক্ষে, তারেক রহমান আসছে এত বছর পর, আপনি কি যাবেন না? আমি বললাম যে হ্যাঁ যাবো, দেখি আমি যাইতে পারি কিনা। তখন সে বলতেছে যে আমি যাব, আমি পায়ে হেঁটে হেঁটে হলেও আমি এয়ারপোর্ট যাব। হয়তো ওনার সাথে আমার দেখা সম্ভব হবে না, কিন্তু আমি আশা করব যে দূর থেকে যেন আমি ওনাকে একটু দেখতে পারি, এটাই আমার চাওয়া। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটাই আশা করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মানুষের যে আস্থা রয়েছে, সেই আস্থা যেন ভবিষ্যতে অটুট থাকে এবং সেই অটুট নিয়ে বাংলাদেশ যেন দূর দূরান্ত গতিতে এগিয়ে যায়।